বন্ধুরা চলো আজ আমি তোমাদেরকে 48 সাইজের একটা মধুবালা ব্লাউজ কাটিং করে দেখাবো এবং কাপড়ে তোমাদের কতটা মার্জিন রাখতে হবে একই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে আমার দ্বিতীয় ব্যাচ করতে চাচ্ছি। তোমরা যদি আমার সঙ্গে অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রথমে দেখো পেছন পাটটা বসিয়ে হুবাহু সেম কিন্তু আমি এঁকে নিয়েছি সামনের পাট করার জন্য। এবার আমি সামনের পাটে এইখান থেকে 3 ইঞ্চি নিয়ে নেব। দেখো পুটের মাপ, গলার মাপ। তো এইখান থেকে 3 ইঞ্চি নেওয়ার পরে আমি প্রথমে কিন্তু পয়েন্টের মাপ নেব। তো পয়েন্টের মাপ আমার যা থাকবে তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি আমাকে জুড়ে নিতে হবে। পয়েন্ট ছিল আমার দেখো 11 ইঞ্চি। এবার হাফ ইঞ্চি জুড়ে আমি 11.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবং এইখান থেকেই কিন্তু আমি বেল্টের জন্য নেব। উপর থেকে 3 ইঞ্চি নিচে দেখো আমি বেল্টের জন্য কিন্তু একটা মার্ক করে দিলাম। এই মার্ক অনুযায়ী কিন্তু আমি সোজা করে দাগ দেব। তারপরে যে মধুবালার শেপ দেখতে পাচ্ছ আমি অন্য কাপড় দিয়ে যে শেপ বসিয়েছি সেই শেপের জন্য কিন্তু আমি কাটরি নেব। এইবার দেখো তোমাদের কাটরি নেওয়ার সময় একটা জিনিস দেখতে হবে, যে কাস্টমার ব্লাউজ বানাতে দেবে তার সামনের বেস্ট দুটি ছোট না বড়, বডি অনুযায়ী বেস্ট কেমন সেইভাবে নির্ধারণ করবে। তো প্রথমে দেখো আমি বডিকে 10 ভাগ করব। 10 ভাগ করে যা আসবে সেটাই কিন্তু কাটরির জন্য শেপ নিয়ে নেব। তো 10 ভাগ করে এলো আমার 4.8। তাহলে 4 দেখো 4 ইঞ্চি, 4 ইঞ্চির পরে আমাদের 8 সুত নিতে গেলে আমাকে চলে এলো কিন্তু 5 ইঞ্চি। তো এইখান থেকে আমি 5 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম। দেখো এই মার্কটিকে আমি হুবাহু একদম নিচ পর্যন্ত কিন্তু টেনে নেব। টেনে নেওয়ার পরে কাটরির খাপ বানাবো। খাপ বানানোর জন্য আমাদের দেখতে হবে বেস দুটি ছোট না বড়। তো বডির তুলনায় কিন্তু এই কাস্টমারের বেস দুটি অত্যাধিক ছোট ছিল, তাই আমি 1 ইঞ্চি করে নিয়েছি। না হলে তোমরা কিন্তু 1.5 ইঞ্চি করে অবশ্যই নিয়ে নেবে। আর যদি প্যাডেড বসাও তাহলে 1.5 ইঞ্চি তোমাদের অবশ্যই নিতে হবে। তো দেখো এইভাবে দাগটাকে আমি একদম নিচ পর্যন্ত কিন্তু টেনে নেব। তো এইভাবে কিন্তু নিচ পর্যন্ত আমি টেনে নিয়েছি। টেনে নেওয়ার পরে দেখো আমি গলা করে নেব। তো গলা করার জন্য প্রথমে আমাদের এখানে তালপাট ছাড় দিতে হবে, যেহেতু পেছন পাট ছিল। এইবার আমি হাফ ইঞ্চি ঢুকিয়ে দিয়ে দেখো সামনের পাটের জন্য তালপাট ছাড় দিয়েছি। ভিডিওটি যদি পরবর্তীতে দেখে দেখে করতে চাও টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে পেজটিকে ফলো করে দেবে। এইবার আমি 9 ইঞ্চি টেনে নিলাম। দেখো সামনের গলার জন্য এই ব্লাউজগুলি যখন করবে গলাটা একটু ডিপ না হলে ভালো লাগে না। আর এদিক থেকে আমি 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এইখানে আমি দাগটি দিয়ে সোজা করে মিলাবো, কিন্তু আমি এখানে দাগটি মিল করব একটু ডট ডট করে, একদম ডিপ করে সোজা করে কিন্তু দাগটা আগেই দিয়ে দেবো না। তো এইভাবে দেওয়ার পরে দেখো এইখান থেকে আমি মাসোবা কাটিং করব। তার জন্য প্রথমে ফিতাটা ভাঁজ করে নিলাম। এবার উপর থেকে কিন্তু 1.5 ইঞ্চি উঠিয়ে দেবো। তো আমি এইখান থেকে 1.5 ইঞ্চি উঠিয়ে নেওয়ার পরে খুব সুন্দর করে শেপ বসিয়ে দেবো। দেখো সামনের শেপটা কিন্তু এভাবে বসাবো আর ওই সাইডেও একটা শেপ দিয়ে দেবো খুব সুন্দর করে। এবার এইখান থেকে দেখো আমাকে কাটরি করার জন্য এই দিক থেকে সূত্র অনুযায়ী যেহেতু 5 ইঞ্চি নিয়েছিলাম ওদিক থেকেও আমাকে 5 ইঞ্চি নিতে হবে। তো এই দিক থেকেও আমি 5 ইঞ্চি নিয়ে একটা মার্ক করে দিলাম। এবার তালপাট যে কাটিং আছে তালপাট থেকে আমাকে নামাতে হবে। তো শেপ দেওয়ার জন্য সবসময় তোমরা যদি ভালোভাবে প্রথম অবস্থায় দিতে না পারো এইভাবে কিন্তু প্যাডেডের ব্যবহার করতে পারো। তো আমি এইভাবেই দিয়ে দেখিয়ে দিলাম। দেখানোর পরে দেখো এইবার এই দিক থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পরে খুব সুন্দর করে আলতো হাতে কিন্তু শেপটা টানবে, তাড়াহুড়া করবে না। আর বাড়িতে বসে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতেই কিন্তু তোমাদের হাত চলে আসবে, একবারেই কিন্তু কখনো আসবে না। তো দেখো খুব সুন্দর করে এইভাবে কিন্তু শেপটা টেনে দিলাম। টেনে দেওয়ার পরে এইখানে একটু পরিবর্তন আসবে, আমাকে এইভাবে মিল করতে হবে। মিল করার ক্ষেত্রে তোমাদের যদি 19 হয় তোমরা কিন্তু এইভাবে শেপ দিয়ে দেখে নিবে কিভাবে তোমাদের শেপটা সঠিক হয়। তো আমি এইভাবে কিন্তু আর একটু দেখো উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে বেল্টের এইখানটায় আমি আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম। 1 ইঞ্চি নিয়ে দেখো খুব সুন্দর করে কিন্তু এইভাবেও আমি শেপটা টেনে দিলাম। তো আমার কত সুন্দর একটা মোটামুটি শেপ চলে এলো। আর এইভাবে দেখো আমি এইখানে কিন্তু দড়িটা সেট হবে। সেট হওয়ার পরে দেখো যেহেতু এখানে 2 ইঞ্চি আমার কাটিংয়ে চলে যাবে, এদিক থেকে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর উপর থেকে আমি দেখো এইখান থেকে আমি নিয়ে নেব 1 ইঞ্চি নিয়ে সোজা করে কিন্তু আমি টেনে দেবো। তো এইখানে সোজা করে দাগটি অবশ্যই দিয়ে দিতে হবে, না হলে যদি তোমরা এখানে বাড়তি কাপড় না নাও কাটিং করার পরে কিন্তু ছোট হয়ে যাবে। দেখো এই যে এই গ্যাপটা কিন্তু কাটিংয়ে চলে যাবে, যার কারণে কাপড়টা আমাকে ওইখানে বাড়াতে হয়েছে। এইবার আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে কাপড়ের মধ্যে কোথায় বাড়াবো অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। যদি কোথাও একটু তোমাদের উপকারে এসে থাকে সেটাও জানাবে। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমার কমেন্টের নিচে জানাবে। তোমাদের কমেন্ট ধরে ধরে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও করে দেব। এইবার এইখান থেকে দেখো যে খাপের জন্য নেওয়া ছিল সেটা ভাঁজ করে দিয়ে এইখানে দেখো আমি
এভাবে দিয়ে দিলাম। যদি বেল্টের এখানে তোমরা ওই অংশটুকু এইভাবে ভাঁজ করে না দাও তাহলে কিন্তু তোমাদের কাপড়টা বেড়ে যাবে। এইবার দেখো গলার দিক সমান রাখতে হবে। এইবার আমি সমান করে এঁকে নেব। তো গলার দিকে সমান রাখার পরে চারপাশে কিন্তু 1/2 ইঞ্চি বাড়তি সেলাই মার্জিন নিতে হবে। শুধুমাত্র গলায় তোমাদের নিতে হবে না। তো এইখানে দেখো আমি 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে সুন্দর করে কিন্তু কাপড়টা কেটে নিলাম। এইখানে দেখো সমান রেখেছি, এই সামনের অংশটাই কিন্তু আমি বাড়তি নিইনি, তার পরবর্তীতে কিন্তু আমি দেখো এইখানে 1/2 ইঞ্চি বাড়তি নিয়ে কেটেছি। তোমরা অবশ্যই ঘরে বসে একবার হলেও ট্রাই করবে, দেখবে খুব সহজভাবে মধুবালা ব্লাউজ কাটিংটি কিন্তু করে নিতে পারবে। তো আমার এইখানে দেখো সামনে পোর্শনটা আমি কেটে নিয়েছি। এইবার আমি দ্বিতীয় যে এস পার্টটা হয় বেল্ট কাটিং করব। আর এইখানে দেখো টেকিনটাও কিন্তু খুব সুন্দর করে আমি একবারেই কেটেছি। আর সেলাইয়ের জন্য কিন্তু এখানে সেলাই মার্জিন রেখেছি, টেকিনটা না হলে কিন্তু টেকিনটা তোমাদের চেপে যাবে। তো এইভাবে দেখো সেলাই মার্জিনটা রেখেও আমি খুব সুন্দর করে কেটেছি। আর এখন দেখো আমি এসপার্টটি লাগাবো। এসপার্ট বা বেল্ট যেটাই বলো, বেল্টটাও দেখো সামনে গলার দিকে সমান রেখে তারপরে 2 সুত পরিমাণ এখানে আমি বাড়তি কাপড় নিয়েছি। 1/2 ইঞ্চি পরিমাণ নিই, তাহলে যদি তোমরা লাগাও তোমাদের কিন্তু একটু ছোট হয়ে যাবে। 2 সুত পরিমাণ নিলেই কিন্তু হুবাহু সেম হয়ে যাবে। নিজেরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কাটিংটি তোমরা কেমন